হুজুর, কোরবানি যেন হারাম না হইয়া যায় হেইয়ের মশলাটা কি? কোরবানি যেন হারাম না হইয়া যায় এই আর প্রধান বৈশিষ্ট্য হইল তাহা যদি হারাম থাকে, এক কথায় সুদের টাহায় কোরবানি হইবে না, হলে কোরবানি হারাম হয়ে যাইবে। আরে আমি বুঝি তো মানিজ্জত সবারই আছে। আমি যেই সময় খুতবা করি আপনি হেইয়ার আগে আমার লাগে আলাপ করবেন না হুজুর, আপনি সুদের বয়ানটা করবেন না। হুজুর, আমি তো বুঝতে পারিনি যে মেয়ের মধ্যে ঢুকতে যাইবে। দৌড় আপনি কোনো লোকই নাই, এখন ওই নিবি আমার কতটি মিথ্যা কথা কওয়া লাগবে আপনি জানেন। কোরবানি কবুল হইবে সুদের টাকায়, কিন্তু তার ভিতরে তো শর্ত আছে, শর্ত ছাড়া তো আর কোরবানি কবুল হইবে না। এই শর্তটা কি হুজুর একটু জানতে চাই। সুদের টাকায় কোরবানি হইবে হেয়ার শর্ত হইলে পশু যখন জবাই করবা, ঠিক আছে, তখন তাকবির দুইটা দিতে হইবে, দুইটা তাকবির দিয়েই পশুর গলায় আন্দাগুন্দি পোজ দিতে হইবে, তাইলে কোরবানি কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার কোরবানি কবুল করো, আমিন। ওই যে মুরব্বী আমিনটা একটু লাই ধরেন, যে দেশে নেতে তো হাদিস পান না, দিছি কষ্ট করিয়া খিসকান। আর কি কের কোনো প্রশ্ন আছে? আমার একটু কথা জানার আছে হুজুর। আছে ওটার পকড়ি, কি কথা জানতে চান? হুজুর, কোরবানির গোশত ফ্রিজে কতদিন রাখা যাইবে? এ মুরব্বী মনে হয় কোরবানি দিয়ে গোস্ত সবই ফ্রিজে ঢুকাইবে। আপনি রাখতে চান কতদিন ফ্রিজে? কতদিন রাখমু খোলায় আইবে কবে দেশে? হুজুর, 2 থেকে 2.5 বছর। চিন্তা করছো? আমি মনে করছি 2-3 মাসের কথা কইবে। মুরব্বী আপনি 2.5 বছর ফ্রিজে গোস্ত রেখে কি করবেন? হুজুর, গরিব মানুষ তো পোলা থাই একটা ইটালি 5 তলা আবার একটা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করি, 4 তলা করছি করি, একাল হাতে গুনে সব টাকা পয়সা গেছি গিয়া। হেলিকে টেনশন এলাম সামনের বছর কুরবানি দিতে পারি না পারি, যদি 2.5 বছর ফ্রিজে গোস্ত রাখুন যাইতে হলে আমার লাগে একালে ভালো হইতে। হুজুরে আর কোনো মশলা আছে? যে মশলা চাইছেন মুরব্বী ও তো নাই। আপনি যদি গোস্ত ফ্রিজে ঢুকান কোরবানিতে কোনো মতে, ও ডাইরেক্ট ডাইরেক্ট হারাম। মশলা বাইর করা যায় কিনা? যেই সময় সত্যটা কথা কইতে যায় এই সময় সামনে একটা নোট পড়ে। হুজুর, আমার ব্যাপারটা একটু দেখি। দেখবেন আপনার নিশ্চয় যে বন এ ফ্রিজে মাংস রাহা যায় এরকম একটা হাদিস পড়লাম না? জি হুজুর পড়ছিলেন। মাংস রাহা যাইবে ফ্রিজে কোরবানির চা, সেক্ষেত্রে আমনের যা করণীয়, আমার করণীয় কি হুজুর? আমনের করণীয় হইতে আছে যে গরু যখন জবাই দিবেন তখন তাকবীর ছাড়া চোখ বুঝা গরু ফাঁসাইয়া একসের পোষাইবেন, এইবার নিয়ে ফ্রিজে হান্দাই থুইবেন, কোনো পাপ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি হুজুরের ব্যস্ত নসিব দান করো, আমিন। ওই যে মুরব্বী খিসখান হাদিস